হযরত ইসমাঈল আলাইহিসসালামের জন্ম। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এর সন্তানদের দ্বিতীয় শাখাটি বনী ইসরাঈল। এই শাখাটির মধ্যে সে দোষ ত্রুটি ছিল, তার মধ্যে একটি তারা ইতিহাসের বিভিন্ন স্তরে যেসব জাতির সাথে তাদের সংঘাত সংঘর্ষণ ও প্রতিদ্বন্দ্বিতা হয় তাদেরকে কলঙ্কিত করার সর্বাত্মক চেষ্টা করা হয়। বাইবেলে এর অনেক দৃষ্টান্তের মধ্যে একটি তাদের দৃষ্টান্তে হযরত লূত আলাইহিসসালাম কোনো নবী ছিলেন না। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তাকে দিনদার দাওয়াত দেওয়ার জন্য সাদোম ভূখণ্ডে পাঠান নাই, বরং উভয় চাচা ভাতিজার মধ্যে ঝগড়া বিবাদ হয় এবং চাচা ইব্রাহিম আলাইহিসসালাম তার ভাইবোকে অন্যত্র বসবাস করার জন্য আদেশ দেন। সৃষ্টিতত্ত্ব অধ্যায় 13। এর চাইতেও খারাপ দৃষ্টান্ত এই যে বাইবেলের দৃষ্টিতে লূত জাতির ওপর শাস্তি নেমে এলো। তখন হযরত লূত আলাইহিসসালাম তার 2 কন্যাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়েন আর সাদোমের নিকটবর্তী ফিলিস্তিনের হাবরুন শহরে বসবাসকারী আপন চাচা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের নিকট না গিয়ে একটি পাহাড়ে গুহায় অবস্থান করতে থাকেন। সেখানে মায়াজাল্লাহ তার কন্যাদ্বয় তাকে মদ্যপগণের মতো করে তার সাথে জড়িত হয় এবং ফলে উভয়ে গর্ভবতী হয়। একজনের গর্ভ থেকে মোয়াব জন্মগ্রহণ করে, সে মোয়াবীদের পূর্বপুরুষ, এবং অন্যজনের গর্ভ হতে বিনয়ামীন জন্মগ্রহণ করে, সে বনী আমনের পূর্বপুরুষ। সৃষ্টিতত্ত্ব অধ্যায় 19। এভাবে বনী ইসরাঈল ও মোয়াবী ও আমনীদের বিরুদ্ধে তাদের বিদ্বেষ প্রকাশ করে মনের রাগ ঝেড়েছে। পরবর্তীকালের ইতিহাস সাক্ষ্য দেয় যে এদের সাথে বনী ইসরাঈলের চরম সংঘাত সংঘর্ষণ চলে। এরকম আচরণ তারা বনী ইসমাঈলের প্রতিও করেছে। বাইবেলে বর্ণিত আছে হযরত ইসমাঈল আলাইহিসসালাম এর মাতা হযরত হাজেরা হযরত সারার কৃতদাসী ছিলেন। হযরত সারা নিঃসন্তান ছিলেন বলে একদিন হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন, আপনি আমার কৃতদাসীর সঙ্গে মিলিত হন, যাতে করে আমার পরিবার প্রতিষ্ঠাতা লাভ করতে পারে। তার কথা মতো হযরত ইব্রাহিম আলাইহিসসালাম হযরত হাজেরার সহিত মিলিত হন এবং হযরত ইসমাঈল আলাইহিসসালামের জন্ম হয়। সৃষ্টিতত্ত্ব অধ্যায় 16। বাইবেলে আরও উল্লেখ আছে তৎকালীন ফেরাউন বিপুল ধন সম্পদ, গবাদি পশু, চাকর চাকরানী হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে উপঢৌকন স্বরূপ দান করে। সেই সব উপঢৌকনের মধ্যে হযরত হাজেরাও ছিলেন। এই জন্য হযরত হাজেরাকেও হযরত সারার কৃতদাসী বলা হয়। ইহা বাইবেলের দৃষ্টিতে ভুল। তার সাথে যৌন মিলনের জন্য হযরত সারার কোনো অনুমতির প্রয়োজন ছিল না। বাইবেলে আরও উল্লেখ আছে যে হযরত ইসমাঈল আলাইহিসসালাম ফিলিস্তিনেই হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সাথে ছিলেন। তখন তার বয়স 14 বছর। তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের ঔরসে হযরত সারার গর্ভে হযরত ইসহাক আলাইহিসসালামের জন্মগ্রহণ করেন। সৃষ্টিতত্ত্ব অধ্যায় 18। বাইবেলে আরও উল্লেখ আছে এবং সে ছেলে অর্থাৎ হযরত ইসহাক বড় হয় এবং দুধ ছাড়ানো হয়। তার দুধ ছাড়াবার দিনে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বিরাট খানাপিনা ও আপ্যায়নের আয়োজন করে। হযরত সারা যখন দেখলেন যে হাজেরার মিশরীয় পুত্র সে ছিল হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এর ঔরসজাত হাসি খুশি করেছে, তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন, এই কৃতদাসী এবং তার পুত্রকে বের করে দেন, কারণ এই কৃতদাসীর পুত্র আমার পুত্রের ওয়ারিশ হবে না। এ কথা ইব্রাহিম আলাইহিসসালামের খুব খারাপ লাগলো। খোদা ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন, এ পুত্র এবং কৃতদাসীর ব্যাপারে মনে কিছু করো না, সারা তোমাকে যা বলেছে তা মেনে নাও। অত্যন্ত পরের দিন সকালে ইব্রাহিম ঘুম থেকে উঠে রুটি এবং পানির মশক হাজেরার কাঁধে তুলে দিয়ে পুত্র সন্তান তাকে বিদায় করে দিলেন। সে চলে গেল এবং সাবা কুণ্ডের নির্জন প্রান্তরে ভবঘুরের মতো ঘোরাফেরা করতে লাগলো।
মশকের পানি শেষ হওয়ার পর সে তার পুত্রকে একটি ঝোপের মধ্যে নিক্ষেপ করলো। সে সামান্য দূরে গিয়ে বসল এবং বলতে লাগলো, আমি এ ছেলের মৃত্যু দেখব না। সে তার সামনে বসে চিৎকার করে কাঁদতে লাগলো। খোদা ওই পুত্রের আওয়াজ শুনতে পেলেন এবং খোদার ফেরেশতাগণ আসমান থেকে হাজেরাকে ডেকে বললেন, হাজেরা, তোমার কি হয়েছে? ভয় করো না, কারণ যেই স্থানে ছেলেটি পড়ে আছে সেখান থেকে খোদা তার আওয়াজ শুনতে পেয়েছেন। উঠ এবং ছেলেকে উঠাও, হাত দিয়ে তাকে সামলাও, কারণ তাকে আমি বিরাট জাতিতে পরিণত করব। খোদা তার চোখ খুলে দিলেন। সে একটি পানির কূপ দেখতে পেল। সেখানে গিয়ে মশকে পানি ভরলো, ছেলেকে পান করালো। খোদা সে ছেলের সাথে ছিল। সে বড় হলো এবং নির্জন প্রান্তরে থাকতে লাগলো। সে তীরন্দাজ হয়ে পড়ল। সে ফারাম প্রান্তরে বসবাস করছিল। তার মা মিশর থেকে তার স্ত্রী নিয়ে এলো। সৃষ্টিতত্ত্ব অধ্যায় 21। এই মিথ্যা কাহিনী এজন্য রচনা করা হয়েছে যে যাতে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও হযরত ইসমাইল আলাইহিসসালামের আরব, মক্কা, কাবা এবং জমজম কূপের সাথে কোনো সম্পর্ক প্রমাণিত না হয়। আর হযরত ইব্রাহিম আলাইহিসসালামের আরব সফরের ওপর যদি পর্দা টেনে দেওয়া হয়, হযরত ইসমাইল আলাইহিসসালামের 14 বছর বয়স পর্যন্ত ফিলিস্তিনে অবস্থান এবং তারপর ফারানের নির্জন প্রান্তরে তার অবস্থান, সেখানে পানির কূপ আবিষ্কার এবং মিশরীয় কোনো নারীর সাথে তার বিবাহ বন্ধন প্রভৃতির উল্লেখ ইসলামী ইতিহাসের যে গুরুত্বপূর্ণ অধ্যায়কে বিলুপ্ত করে দেয়, যা দিনে ইব্রাহিমের আরব কেন্দ্রের সাথে সম্পর্কিত। ফারানের যে নির্জন প্রান্তরের উল্লেখ করা হয়েছে বাইবেলের বিভিন্ন স্থানে, তার দৃষ্টিতে তা অবস্থিত ছিল ফিলিস্তিনের দক্ষিণে, আবাবা উপত্যকার পশ্চিমে, সিনাই মরুভূমির উত্তরে এবং মিশর ও রোম সাগরের পূর্বে। ফারান পর্যন্তর সাথে আরবের কোনো সম্পর্ক ছিল না, যেখানে মক্কা অবস্থিত। বাইবেলের এই কাহিনীতে হযরত সারা আলাইহিসসালাম এবং হযরত ইব্রাহিম আলাইহিসসালামের যে ঘৃণ্য চরিত্র অঙ্কন করা হয়েছে, যার সাথে সাথে আল্লাহ পাককেও দোষারোপ করা হয়েছে, ইহা থেকে বনী ইসরায়েলের নৈতিক ধ্যান ধারণার একটি ঘৃণ্য ও জঘন্য রূপ প্রকাশ পেয়েছে। এতে একজন নবীর স্ত্রী এবং একজন নবীর মাতা এমনভাবে চিত্রিত হয়েছে যে মা তার সতীনের ছেলের হাসিকেও সহ্য করতে রাজি নয়। স্বামীকে বাধ্য করেছে পুত্রকে উত্তরাধিকার থেকে বঞ্চিত করে পরিবার থেকে বহিষ্কার করে দিতে। স্বামী যিনি একজন মহাসম্মানিত নবী, তাকে এমনভাবে চিত্রিত করা হয়েছে যে তিনি তার 14-15 বছরের পুত্রকে তার মাতাসহ শুধু রুটি আর এক মগ পানি দিয়ে নির্জন প্রান্তরে নির্বাসিত করেছেন। তাদের জীবন মরণের কোনো পরোয়া করেন নাই। আর আল্লাহ পাকের মর্যাদাকে প্রতিপন্ন করা হয়েছে। এই কাহিনী সম্পূর্ণ মিথ্যা এবং অলীক কল্পনা ছাড়া আর কিছুই নয়। এর বিপরীতে আমরা কোরআন এবং হাদিস থেকে সত্য ইতিহাস জানতে পারি। আরববাসীর মধ্যে বংশানুক্রমিক চলে আসা 4000 বছর যাবৎ অসংখ্য মানুষের বারবার বর্ণনা বিবৃতি এই ইতিহাসের সাক্ষ্য দেয়। কোরআন পাকে আল্লাহ পাক বলেন, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম হিজরতের সময় আল্লাহ পাকের দরবারে দোয়া করেন, রব্বি হাবলি মিন লিসালিহিন, হে আল্লাহ, আমাকে নেক সন্তান দান করুন। সূরা সাফফাত 100 আয়াত। বহু বছর অতিক্রমের পর এই দোয়া কবুল হয়। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম অতি বার্ধক্যে পৌঁছান। কোরআন পাকে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের উক্তি উল্লেখ করা হয়েছে, ওই আল্লাহর শকর যিনি আমাকে আমার বার্ধক্য অবস্থায় ইসমাইল আলাইহিসসালাম ও ইসহাক আলাইহিসসালামকে দান করেছেন। হযরত ইব্রাহিম, সূরা ইব্রাহিম 39 আয়াত। এই দুই সন্তানের জন্মের আগে আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে সুসংবাদ দিয়েছিলেন। প্রথমে হযরত ইসমাইল আলাইহিসসালামের সুসংবাদ দেন, অত্যন্তপর আমরা তাকে এক ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দিই। সূরা সাফফাত 101 আয়াত।
তার কয়েক বছর পর যখন ইসমাইল আলাইসাল্লাম যৌবনে পদার্পণ করেন, তখন আল্লাহ পাক তাকে হযরত ইব্রাহিম আলাইসাল্লামকে দ্বিতীয় সন্তানের সুসংবাদ দেন এবং ফেরেশতাগণ তাকে অর্থাৎ ইব্রাহিম আলাইসাল্লামকে একজন জ্ঞানবান পুত্রের সুসংবাদ দেয়। সূরা যারিয়াত 28 আয়াত। এই দ্বিতীয় সংবাদ দেওয়া হলে হযরত ইব্রাহিম আলাইসাল্লাম বলেন, তোমরাই কি আমাকে বার্ধক্য সন্তানের সুসংবাদ দিচ্ছ? একটু ভেবে দেখো তো, এ কোন ধরনের সুসংবাদ দিচ্ছ? সূরা হিজর 54 আয়াত। এই সংবাদে স্ত্রী সারার অবস্থা হয়েছিল যে তার স্ত্রী চিৎকার করে সামনে এগিয়ে গেল এবং সে তার মুখ ঢেকে ফেলল এবং বলল, আমি বৃদ্ধা এবং বন্ধা। সূরা যারিয়াত 29 আয়াত। কোরআনের এ ধরনের আয়াত বিশ্লেষণ করলে বাইবেলের সমস্ত কাহিনী মিথ্যা প্রমাণিত হয়, কিন্তু একটা ঘটনা মোটামুটি ঠিক বলা যায়। যেমন হযরত ইব্রাহিম আলাইসাল্লামের 86 বছর বয়সে হযরত ইসমাইল আলাইসাল্লাম এবং 100 বছর বয়সে হযরত ইসহাক আলাইসাল্লাম জন্মগ্রহণ করেন। এভাবে আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পর্বভাবে শোনার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং প্রত্যেকটা পর্ব দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খায়রান। সবাইকে সবকিছু জানার তৌফিক দান করুন। আমিন।